বার হুঁশিয়ারির পরেও পুকুর চুরি নদী চুরি যেন অভ্যেস হয়ে গেছে একাংশের। আমরা দেখিয়েছিলাম বর্ধমানের ফুসফুস শশাঙ্ক জলাশয় ভরাট হচ্ছে, আমরা খতিয়ে দেখলাম। তারপর ধরা পড়ল 10 বছর আগে পুরো চেয়ারম্যানের সই জাল করে এই জলা জমি কনভার্সন হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফাইন্ডিং কমিটি হয়েছে, সেই ফাইন্ডিং কমিটির কোনো তথ্য জমা পড়েনি। আর এখনকার চেয়ারম্যান তিনি কি করছেন? অবৈধ নির্মাণ হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে, বসে বসে দেখছেন। বর্ধমান শহরের মাঝে বিশাল জলাভূমি, 300 বিঘারও বেশি, নাম শশাঙ্ক জলা। এই জলাই জমি হাঙরের নজরে। জলা ভরাট করে বিশাল বিশাল আবাসন তৈরির ছক কষছেন প্রমোটার। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার এই বিশাল জলাভূমি নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য। 2014 তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভার তখন চেয়ারম্যান স্বরূপ দত্ত। সেই সময় তিনি অভিযোগ করেন পুর প্রধানের লেটার হেড, সই এবং সিল জাল করা হয়েছে। বিএলআরও থেকে নেওয়া হয়েছে এনওসি। এভাবেই 25 বিঘা জলাজমির চরিত্র বদলে দেওয়া হয়েছে, যাতে হাউজিং কমপ্লেক্স তৈরি করা যায়। অর্থাৎ 10 বছর আগে থেকেই প্রমোটারের নজরে শশাঙ্ক জলা। সেই সময় পুলিশ, বিএলআরও সহ বিভিন্ন দফতরে চিঠি পাঠান তৃণমূলের পুরপ্রধান স্বরূপ দত্ত, কিন্তু লাভ হয়নি। পুরসভা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও তৈরি করে, সেই কমিটিও আজ পর্যন্ত রিপোর্ট দেয়নি। এই বিষয়টি সামনে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা। যে সই জাল নিয়ে থানায় অভিযোগ আছে, সেই এনওসির ভিত্তিতে কিভাবে এই জমির চরিত্র বদল হলো সেটা আমরা জানতে চাই। এর সঙ্গে রাজ্য স্তরে যে নেতা যুক্ত আছে এবং এই বর্ধমান জেলায় যারা যুক্ত আছে, প্রত্যেককে জবাবদিহি করতে হবে ওই এলাকার মানুষের কাছে। মিউনিসিপ্যালিটি, বিডিএ, এমএলএ, এমপি এরা যারা আছেন সব, এরা কি বর্ধমান শহরে গত 12 বছরে কোনো উন্নয়ন করেছে? এরা বর্ধমান শহরে যেটা করছেন অসৎভাবে প্রমোটিং বিজনেসকে চালিয়ে যাচ্ছে। এইভাবে কোনো জলাশয়কে কখনো চরিত্র পরিবর্তন করা যায় না। যথা নিয়মে ওগুলো অর্ডার হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ডিএলআরও অফিস থেকে ওগুলো কনভার্সন হয়েছে। শালি থেকে হাউজিং কমপ্লেক্স বলেই একবার উল্লেখ করে ওটা চেঞ্জ হয়েছে। এগুলো আমরা দেখে নিয়েছি, হোল্ডিং দেওয়ার আগে ওগুলো সব দেখা হয়েছে। শুধু আমার আগের বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন, শুনেছি সেই সময় নাকি এনওসি বেরিয়েছিল, তারপরে ডায়েরি হয়েছিল, অনেক কথা শোনা যায়। ও ফাইল টেল ওগুলো আমি দেখিও নি, পাইও নি। অনেকেরই প্রশ্ন, পুরপ্রধান অভিযোগ জানানোর পরেও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ? কেন ব্যবস্থা নেয়নি ভূমি রাজস্ব দপ্তর? পুরসভার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা কেন 10 বছরের রিপোর্ট জমা দিল না? 300 বিঘের শশাঙ্ক জলা এখন পরিবর্তিত হয়েছে হাউজিং কমপ্লেক্সে, আর তা হয়েছে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের সই জাল করে। আর এই তথ্য সামনে আসতেই জোর বিতর্ক শুরু হয়েছে বর্ধমানে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।